হযরত মুসা আলাইহিসসালাম সমুদ্র বিভাজনের অলৌকিক গল্প। অনেক অনেক বছর আগে মিশর নামে এক দেশে রাজত্ব করতেন এক নিষ্ঠুর রাজা ফিরাউন। সে নিজেকে প্রভু বলে দাবি করত। তার মুখে অহংকারের বুলি, আমিই তোমাদের সর্বশক্তিমান ঈশ্বর। মানুষ ভয়ে চুপ করে থাকত। যে তার বিরুদ্ধে কথা বলতো সে আর বেঁচে ফিরত না। কিন্তু একদিন আল্লাহ প্রেরণ করলেন এক নবী, হযরত মুসা আলাইহিসসালাম, যিনি আল্লাহর বাণী নিয়ে ফিরাউনের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে ফিরাউন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মানুষকে অন্যায়ের হাত থেকে মুক্ত করো। ফিরাউন হাসল, তুমি কি আমায় শিক্ষা দেবে? আমি মিশরের প্রভু। তারপর সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সত্যি তোমার প্রভু শক্তিশালী হয় তবে কোনো নিদর্শন দেখাও। মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার লাঠি মাটিতে ফেললেন। সঙ্গে সঙ্গে তা বিশাল সাপ হয়ে গেল। সাপটি ছুটে গিয়ে জাদুকরদের বানানো সব দড়ি লাঠি গিলে ফেলল। ফিরাউনের জাদুকরেরাও তখন বুঝে গেল এটা জাদু নয়, এটা সত্য। তারা সবাই সেজদায় পড়ে বলল, আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভুতে। এই কথা শুনে ফিরাউন রেগে গেল, তোমরা আমার অনুমতি ছাড়া বিশ্বাস করলে তোমাদের কঠিন শাস্তি দেব। কিন্তু তবুও মুসা আলাইহিসসালাম সাহস হারালেন না। তিনি তার জাতি বনি ইসরায়েলকে বললেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের মুক্তি দেবেন। মুক্তির রাত। এক রাতে আল্লাহর হুকুম এলো, হে মুসা, তুমি তোমার জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছাড়ো। তারা চুপি চুপি যাত্রা শুরু করল। কিন্তু খবর পৌঁছে গেল ফিরাউনের কাছে। সে বিশাল সেনাবাহিনী নিয়ে তাড়া করল। সামনে বিশাল লাল সাগর, পেছনে ফিরাউনের সৈন্য। মানুষ ভয় পেয়ে গেল। তারা বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ব। মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। সমুদ্র বিভাজন। আল্লাহর আদেশ এলো, তোমার লাঠি সমুদ্রের দিকে আঘাত করো। তিনি লাঠি দিয়ে আঘাত করলেন, আর তখনই এক অলৌকিক দৃশ্য। সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল। মাঝে শুকনো পথ তৈরি হলো। বনি ইসরায়েল সেই পথে পার হয়ে গেল নিরাপদে। যখন ফিরাউন ও তার সৈন্যরা সেই পথ ধরে প্রবেশ করল, তখন আল্লাহর হুকুম এলো, এখন সমুদ্রকে আবার এক করে দাও। তরঙ্গগুলো গর্জে উঠল, আর মুহূর্তেই ফিরাউন ও তার সেনারা পানিতে ডুবে গেল। জয়ের সকাল। সূর্য উঠল শান্ত আকাশে। বনি ইসরায়েল দেখল আল্লাহ তাদের রক্ষা করেছেন, আর ফিরাউন ধ্বংস হয়েছে। মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে বললেন, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মুক্তি দিয়েছেন অন্যায়ের হাত থেকে। গল্পের শিক্ষা। সত্যের পথে যারা থাকে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকার যার মনে থাকে তার পতন অবধারিত। আল্লাহ যাকে চান তার জন্য সমুদ্র পথ খুলে দেয়। ধৈর্য, ঈমান ও আল্লাহর ভরসা, এ তিনে আছে বিজয়ের রহস্য।